আজ সকাল থেকেই জামাই চেঁচামেচি শুরু করেছে। মেয়েও অবশ্য তার সঙ্গে যোগ দিয়েছে। মিনতি একটু কান পাতলেন, তাকে নিয়ে আলোচনা চলছে। মিনতি তাড়াতাড়ি পুজো সেরে নিতে লাগলেন। কদিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছেন তিনি। খুব ব্যথা হয়ে আছে এখনও। তিনি মুখ ফুটে ব্যথার কথা কাউকে কিছু বলেন না, আর বলবেনই বা কোন মুখে? মেয়ে জামাই এদের যা কথার ছিরি, সব সময় তেলে বেগুনে জ্বলে আছে। মাঝে মাঝে মিনতি অবাক হয়ে ভাবেন, এই মেয়েকেই কি তিনি গর্ভে ধারণ করেছিলেন? জামাই না হয় পরের ছেলে। স্বামী বিকাশের মৃত্যুর পর তিনি বেলেঘাটার ভাড়া বাড়িতে একাই থাকতেন। মেয়ের বিয়ের 6 মাসের মাথায় বিকাশ মারা যায়। একাই বেশ কেটে যাচ্ছিল তার। ওই বাড়ির অন্য ভাড়াটেদের সাথে তার সম্পর্ক বেশ মধুর ছিল। তাদের সঙ্গেই বেশ সুখে দুঃখে অতিবাহিত হয়ে যাচ্ছিল তার দিন। অতিরিক্ত আদরে মানুষ হওয়া মেয়ে মল্লিকা অত্যন্ত স্বার্থপর প্রকৃতির। খুব কমই আসতো বিয়ের পর। এলেও তাকে ভুজুং ভাজুং দিয়ে এটা সেটা নিয়ে চলে যেত। যেমন একবার এসে বলল, মা, একটা বিয়ে বাড়ি আছে, তোমার বিয়ের ওই কানপাশাটা দাও না, পরে যাব। ওই কানপাশাটা খুব প্রিয় ছিল মিনতির। মা হরিপদ স্যাগড়াকে দিয়ে বানিয়ে দিয়েছিলেন বিয়ের পরে। সেই যে মেয়ে নিয়ে গেল, সেটা আর ফেরত দিল না। মিনতিও আর চাইতে পারেননি। এই ভেবেই নিজেকে প্রবোধ দিয়েছেন, যাগ্গে, পরে তো সব মল্লিকাই পাবে। এভাবেই সুখে দুঃখে একরকম কেটে যাচ্ছিল তার। কিন্তু একদিন বাজার করে ফেরার পথে এক অটোর ধাক্কা লেগে পড়ে যান তিনি। অনেক জায়গায় চোট লাগে। হসপিটাল থেকে ফেরার পর পাড়া প্রতিবেশীরা মেয়েকে ডেকে বলে মাকে কাছে রাখতে। সেই শুরু। আজ 8 মাস হলো মেয়ে জামাইয়ের কাছে আছেন তিনি। আছেন মানে খুবই দুর্দশায় আছেন। তিনি এখানে আসার পর রান্নার লোক ছাড়িয়ে দিয়েছে। তাতে মিনতির দুঃখ নেই, কিন্তু মেয়ে জামাই কেউ তার সাথে ভালোভাবে কথা বলে না। জামাই সব সময় হাঁড়ির মতো মুখ করে থাকে। এমন হাঁড়ি মুখো ছেলে তিনি জীবনে দেখেননি। তার কোনো রান্নাই জামাইয়ের পছন্দ হয় না। খেতে বসেই গজগজ শুরু হয়ে যায়, এত অয়েলি ফুড খাওয়া যায়? কিন্তু সেই অয়েলি ফুড চেটেপুটে খাওয়াও হয়ে যায়। মেয়েও বিরক্ত মুখে বলে, কাল থেকে রান্নায় মশলাটা কম দিলে ভালো হয়। মিনতি কদিন ধরেই ভাবছিলেন বেলেঘাটার ভাড়া বাড়িতে ফিরে যাবেন। বাড়িটা তালাবন্ধ করে রেখে এসেছেন তিনি। কিন্তু কদিন আগে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পড়ে গেলেন। 2 দিন শয্যাশায়ী। মেয়ের মুখ অন্ধকার। আবার তাকে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে যে। কাল জামাই এক মস্ত নামজাদা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে। এমনিতে আনতো কিনা সন্দেহ। সে নাকি জামাইয়ের বসের শ্বশুর। বসকে তেল মারার জন্যে তার অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি নিয়েছে বসের থেকে। আজ সকাল 11টায় টাইম দিয়েছেন ওই ডাক্তারবাবু। সকাল থেকেই তাড়া দিয়ে যাচ্ছে মেয়ে জামাই। মিনতির এই হয়ে এলো। গাড়িতে যেতে যেতে জামাই একবার জ্ঞান দিয়ে দিল, ডাক্তারের ঘরে ঢুকে হাত জোর করে নমস্কার করবেন, ভদ্রভাবে কথা বলবেন। খুব নামকরা ডাক্তার, বেছে বেছে রুগী দেখেন। নেহাত বস রিকোয়েস্ট করল। আজ আর জামাইয়ের মুখটা হাঁড়ির মতো দেখাচ্ছে না, একটু তেল তেলে ভাব যেন। ডাক্তার বিশ্বরূপ চ্যাটার্জি। মিনতির মনটা কেমন যেন করে উঠল। সেও এক বিশ্বরূপকে চিনত। তাদের গ্রামের বাড়ির পাশে বিশ্বরূপের মামার বাড়ি। মিনতিকে মন্তি বলে ডাকত, আর মিনতি বলতো বিশুদা। পাগলের মতো ভালোবাসত তাকে। মিনতির বিয়ে হঠাৎ ঠিক হয়ে যায়। বিশুদা তখন কলকাতায় পড়াশোনা করছে। বিয়ের আগের দিন এসে খুব কেঁদেছিল। কাঁদতে কাঁদতে বলেছিল, আমাকে একটু সময় দিলে না মন্তি? মিসেস মিনতি সান্যাল। ডাক্তারের ঘরে ডাক পড়েছে। চোখের জল মুছে নিয়ে জামাইয়ের সাথে ডাক্তারের ঘরে ঢুকতেই জামাইকে অবাক করে দিয়ে সৌম্যদর্শন মধ্যবয়সী ডাক্তার বিশ্বরূপ চ্যাটার্জি দাঁড়িয়ে উঠে বললেন, হারে মন্তি যে, এসো এসো।